মৃত্যু থেকে বাঁচতে ছেলেটি একটি গাছের শিকড় ছিঁড়ে নেয়। সে সেটি মুখে দিয়ে দ্রুত চিবোতে শুরু করে। অবাক হওয়ার বিষয় ছিল এই যে স্বাদ খুব একটা খারাপ ছিল না। তারপর সে মাটিতে জন্মানো বুনো ঘাস খাওয়ার চেষ্টা করে এবং বুঝতে পারে যে সেই ঘাসও বেশ মিষ্টি এবং সতেজ। এবার তার মনে কিছুটা সাহস এলো, তাই সে ধীরে ধীরে দ্বীপের ভেতরের দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু হঠাৎ চারদিকে এক অদ্ভুত জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করল। ছেলেটি মন দিয়ে লক্ষ্য করতেই দেখল পুকুরের মাঝখানে অনেকগুলো ছোট ছোট প্রাণী। তারা সবাই একটি বিশাল প্রাণীর দিকে তাকিয়েছিল, যে ঠিক সেই মুহূর্তেই সেখানে এসেছিল। আশ্চর্যের বিষয় ছিল তাদের মধ্যে বিন্দুমাত্র ভয় ছিল না, কিন্তু পাইয়ার এই ছোট ছোট প্রাণীদের নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তাকে তো শুধু অনেক দিন পর ঠিকভাবে স্নান করতে হবে। সে সেগুলোকে তাড়িয়ে দিয়ে সরাসরি জলে ডুব দিল। অনেকদিন পর ঠান্ডা জলের ছোঁয়া পেয়ে সে সাঁতার কাটতে আর জল ছিটাতে শুরু করল। কিন্তু স্নান করার পর সে যখন বিশ্রামের জায়গা খুঁজছিল, তখনই বাঘটি সেখানে হাজির হলো। সে ওই ছোট ছোট প্রাণীদের খাচ্ছিল এবং আশ্চর্যের বিষয় হলো ওই প্রাণীরা তাদের সামনে শিকারী দেখতে পেয়েও পারাচ্ছিল না। পাই বাইরে থেকে হাসছিল, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি বিভ্রান্ত ছিল। সন্ধ্যা হতেই হঠাৎ সব প্রাণী আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করল। পাই বুঝতেই পারল না কি হচ্ছে, এমনকি বাঘটিও ভয় পেয়ে নৌকার দিকে পালিয়ে গেল। রাত গভীর হওয়ার পর পাই যখন দেখল সব প্রাণী গাছের সবচেয়ে উঁচু ডালগুলোতে চড়ছে, তখনই তার মনে হলো এখানে নিশ্চয়ই বড় কোনো ভুল হচ্ছে। হঠাৎ পুকুর থেকে এক তীব্র উজ্জ্বল আলো বিচ্ছুরিত হলো। ঠিক সেই সময় অনেক মরা মাছ জলের ওপর ভেসে উঠল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল যে তাদের শরীরগুলো যেন পুরোপুরি গলে গেছে এবং শুধু হাড়গুলো অবশিষ্ট ছিল। পাই একদমই বুঝতে পারছিল না এই দ্বীপটি কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। এমনকি সেই বাঘটি, যে সবসময় বিপজ্জনক মেজাজে থাকে, সেও নৌকায় চুপচাপ পড়েছিল এবং পুনরায় দ্বীপে যাওয়ার সাহস পাচ্ছিল না। শেষ পর্যন্ত কৌতূহলবশত পাই গাছ থেকে একটি অদ্ভুত ফুল ছিঁড়ে নিল। সে ফুলের পাপড়িগুলো খুলে ভেতরে দেখল এবং সেখানে একটি মানুষের দাঁত লুকানো ছিল। পাইয়ের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল এই দ্বীপটি সম্ভবত মানুষকে গিলে খায়। দেরি না করে তাকে এখান থেকে চলে যেতে হবে। পরের দিন ভোরে সূর্য ওঠার সাথে সাথেই পাই নৌকায় কিছু খাবার জিনিস তুলে নিল। বেশিরভাগই ছিল সেই গাছের শিকড়। রসদ খুব বেশি ছিল না, তবে সে জানত এই দ্বীপ থেকে দ্রুত দূরে যাওয়া প্রয়োজন। কিছুক্ষণ সমুদ্রে ভেসে থাকার পর নৌকায় রাখা সব খাবার শেষ হয়ে গেল। এখন পাই প্রতিদিন শুধু এটাই প্রার্থনা করত যে যেন কোনোভাবে কিছু খাবার জোটে। ভাগ্যক্রমে ঠিক সেই সময়ই উড়ন্ত মাছের মরশুম চলে এলো। হঠাৎ আকাশ থেকে অসংখ্য মাছ ঝরতে শুরু করলো, এতটাই বেশি যে মনে হচ্ছিল মাছের বৃষ্টি পড়ছে। মাছের আঘাত থেকে নিজেকে বাঁচাতে পাইকে তার 2 হাত দিয়ে ঢাল তৈরি করতে হয়েছিল। কিন্তু বাঘের এসবের কোনো তোয়াক্কা ছিল না। সে শুধু পেট ভরে খেতে ব্যস্ত ছিল। অবশেষে দীর্ঘ সময় পর সে আবার পেট ভরে খাবার পেল।